নাগাদ জানতে পেরেছি যে বটতলায় এরকমভাবে দোকানপাট ভাঙচুর করা হচ্ছে। শোনার পর আমি জায়গাটা দেখতে যাই এবং কথা বলি আমাদের পার্টির জেলা সম্পাদক, মহকুমা সম্পাদক রতন দাস এবং শুভাশিস গাঙ্গুলি, আর আমাদের প্রাক্তন কর্পোরেশনের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন সমর চক্রবর্তী, সিআইটিউর নেতা। শোনার পর তারাও আসলেন, একসাথে গিয়ে ব্যাপারগুলো মানে সরাসরি দেখবার চেষ্টা করেছে। যাদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। তাদের সবারই বক্তব্য হচ্ছে, কেউ বলছে 70 বছর, কেউ বলছে 50 বছর, বহু কষ্ট করে এই দোকানগুলি আমরা তৈরি করেছি এবং এরা যে ভাঙবে নোটিশ ইত্যাদি দেয়নি। কালকে বোধ হয় একটা মাইক টেক বাজিয়েছে। সকালবেলা আমরা যখন এসে দেখছি ভাঙচুর করছে, আমাদের তো অন্তত ঘন্টা 2-1 সময় দিত যে জিনিসপত্রগুলো আমরা অন্তত বের করে নিয়ে যাই। এরা বলছে এগুলো আমাদের বের করতে দেয়নি, সমস্ত নষ্ট করে দিয়েছে। এখন যে জায়গাগুলি ভেঙেছে, আমি ঘুরে ঘুরে আমরা যে কয়েকজন ছিলাম আমরা দেখেছি, যাদের দোকানপাট ভেঙেছে তারাও তো ছিলেন, সাধারণ মানুষও ছিলেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে, রাস্তার ডাইনে বাইরে ফুটপাথ যদি থাকে, সেটা যদি কেউ দখল করে, সেটা সবার জন্য অসুবিধা। এখানে তো এই রাস্তাতে ফুটপাথই নেই, তারপরে যদি মানুষের হাঁটার একটা ব্যবস্থা করতে হয়, যারা এখানে দোকানটা এক্সটেন্ড করে রাস্তার উপরে নিয়ে এসছে, নিশ্চয়ই তাদেরকে নোটিশ করে সরাবার জন্য বলতে হবে, সময় দিতে হবে, সরিয়ে নিয়ে যাও। এটা তো কেউ বাধা দেবে ঘটনা তা না। এবং যারা যারা কথা বলছেন আমি দেখলাম অনেকে এরকম কথাই বলেছেন। আর এই যে বটতলার এই টার্নিং পয়েন্ট থেকে আমাদের এই যেখানে ইয়ে হয় মানে দশমী হয়, এইদিকে যাওয়ার যে রাস্তাটা বাদিকে যেটা, এই জায়গায় এই দোকানগুলি কেন ভাঙলো এই মুহূর্তে বুঝতে পারলাম না। এটা তো রাস্তার কোনো সমস্যা তৈরি করছিল বলে মনে হয়। ছোট ছোট দোকান, বহু কষ্ট করে দীর্ঘদিন যাবৎ তারা আছেন। এখানে মাঝখানে ছিল রিক্সা শ্রমিকদের সেখানে অপেক্ষা করা, বিশ্রাম নেওয়ার একটা জায়গা, এই সমস্ত ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে। ডান দিকে টুয়ার্ডস ফায়ার ব্রিগেড চৌমনি, এই টার্নিং পয়েন্টের বাঁ দিকটায় 8-9টা দোকান ভাঙলো। ওখানে ফুটপাথও নাই, রিক্সা দাঁড়াবারও প্রশ্ন নাই, গাড়িও ওখানে যাওয়ার প্রশ্ন নাই। এই দোকানগুলি কেন ভাঙলো তারা মানে চোখের জল ফেলতে ফেলতে বলছে, কেন এইগুলি ভাঙলো এবং এই জায়গাটা তারা কি কাজে লাগাবে? আমাদের তো কিছুই বললেন না। এক ভদ্রলোক বললেন, আমার তো কয়েকদিন পরে মেয়ের বিয়ে, আমার তো সবই সমস্যা হয়ে গেল। যাই হোক, সবটা দেখে যা মনে হচ্ছে, এ তো স্মার্ট সিটি না, আগরতলাকে তো একটা ডিস্ট্রাকশনের সেন্টার তৈরি করে ফেলেছে। এই যে জালিয়াতি করে যারা পুরসভাটা দখল করেছে, এদের তো কোনো দায়বদ্ধতা নাই মানুষের কাছে। এরা নিজেরা জানেন তো কিভাবে এই জায়গাটা দখল করেছে। ফলে আধুনিক আগরতলা শহর করার নাম করে শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের মানে দোকানপাট ভাঙচুর করে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন গরিব অংশের যারা এই ছোট ছোট দোকান টোকান দিয়ে পরিবার পরিজন চালাবার চেষ্টা করছেন, মহিলা পুরুষ নির্বিশেষে। তা আমরা তো এখানে একটা সরকার চালিয়েছি 20-25 বছর যাওয়া। এখানে এই পৌরসভাও ছিল, এই তো ভাইস চেয়ারম্যানই আছেন। এখানে অনেক জায়গাতে রাস্তা বড় করতে হয়েছে, দোকানপাট সরাতে হয়েছে, এরকম কাণ্ড তো কোথাও করতে হয়নি। সেখানে দেখা গেছে এরকম ফুটপাথের মধ্যে যারা হয়তো দোকান টোকান এক্সটেন্ড করেছেন, তাদেরকে বলার পর তারা শিফট করেছেন। কোনো কোনো জায়গায় তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কেউ বলতে পারবেন না বামপন্থী ফ্রন্ট সরকারের সময়ে এবং এই যে পুরসভা
যতক্ষণ এটাতে বামপন্থীরা পরিচালনার দায়িত্বে ছিলেন, এই ধরনের বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে উচ্ছেদ করে মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া, এরকম ঘটনা কিন্তু কেউ দৃষ্টান্তের হিসাবে দেখাতে পারবেন না। তো আমরা তো এই জিনিসগুলো যা দেখলাম, এটা তো অবিমৃষ্যকারিতা, এটার আমরা প্রতিবাদ করছি। এই ধরনের পদক্ষেপের আমরা নিন্দা করছি। ঠিক আছে, রাস্তা প্রশস্ত করো, গাড়ি ঘোড়া চলবে, রিক্সা সাইকেল চলবে, মানুষ আসা যাওয়া করবে, এতে কারোর আপত্তি নেই, মানুষ সহযোগিতা করবে, কিন্তু এটা তো আলাপ আলোচনা ইত্যাদির মধ্য দিয়ে করতে হবে। এই বটতলা বাজার উন্নয়নের জন্য আমরা তো চিত্তচন্দ্র যখন ছিলেন আগরতলা পুর পরিষদে ভাইস চেয়ারম্যান, সেই সময় থেকে আমরা কথা বলছি, ভেতর বাইরে সবটাকে আমরা ঠিক করে একটা আধুনিক বাজার করব। ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন ভাগ বিভাজন, একটা অংশ বলছেন ঠিক আছে আমরা সাহায্য করবো, আর একটা অংশ বলছেন এটা করতে গেলে আমরা কোথায় যাব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু সেখানে ভেঙে চুরে বল প্রয়োগ করে এই বাজার সুন্দর করার কোনো রকম পদক্ষেপ আমরা নেইনি। মৎস্যজীবী যারা যে জায়গাটা বাজার করতেন, তারাই এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন বললেন যে এখানে কোনো সমস্যা নেই, আমাদের জায়গাটা আলাদা করে তৈরি করে দিন, গোটা বটতলা বাজার না হলেও, আমরা উদ্যোগ নিয়েছি এবং এটা তো দুতলা বাড়ি করে দেওয়া হয়েছে। তারপর তারা বললো আরও একটা তারা করে দিন না। যখন এটা উদ্বোধন করতে আমরা আসলাম, তখনও তাদের সঙ্গে আমরা কথা বলেছি, ঘুরে ফিরে দেখেছি। আমরা বললাম এটা আস্তে আস্তে হবে। তো কেউ তো বলতে পারবে না জবরদস্তি করে কোথাও আমরা এই সমস্ত কাণ্ড করেছি। এই নদীর ওই পার বাস ব্যবসায়ী যারা, আমরা যখন স্কুলে পড়ি তখন থেকে দেখেছি যে ওখানে বাসের কেনা বেচা হয়, ব্যবসায়ী সংখ্যা বেশি না, কিন্তু এই বাস আনা বিক্রি করা, তার মধ্যে বেঁচে পড়তে থাকা, এরকম প্রায় 350 থেকে 400 মানুষ, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিল। ওখানে নাকি কাদের এই জায়গাটা বাগান করার একটা আগ্রহ জেগেছে, বাগানের জন্য এদেরকে উচ্ছেদ করতে হবে, এমন একটা জায়গায় নিয়ে গেল, তাদেরকে যেতে বাধ্য করলো যেখানে কেউ বাস কিনতে চায় না। আমরা সেই সময় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যেটা কি করছেন, ঠিক আছে এই জায়গাটা যদি আপনারা সরকারের কোনো কাজে লাগাতে চান, তাদের একটু সরিয়ে দিয়ে কোনো জায়গায় ঠিকঠাক করে বসার ব্যবস্থা করে দিয়ে লাগান। তাদেরকে যেখানে নিয়ে যেতে চাইছেন ওখানে তো তারা বাস টাস বিক্রি করতে পারবে না। তো এই যে কাণ্ডটা আজকে হলো, শহরে আরও বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলি তারা ঘটিয়ে চলেছেন, এটা তো হতে পারে না। এটা কিসের স্মার্ট সিটি? মানুষের ক্ষুধার অন্ন কেড়ে নিয়ে, রোজগারপাতি বন্ধ করে দিয়ে, মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে, শহর তো সুন্দর বাহ্যত দেখা গেলেও মানুষের মনের মধ্যে যদি এই যন্ত্রণা তৈরি হয়, তাহলে এই সৌন্দর্য ভোগ করার সুযোগ মানুষ পাবেন? এটা কি হচ্ছে? এটা অমানবিকতা, একেবারে স্বৈরাচারী রাষ্ট্রশক্তি অপব্যবহার করে মানুষের বিরুদ্ধে এগুলো যুদ্ধ ঘোষণা। আমরা এগুলো নিন্দা করছি। এগুলো তো মানুষ এভাবে সহ্য করবেন মনে করেন।